আগামীকাল দ্বিতীয় দফার ভোট। এ রাজ্যে তিনটে কেন্দ্রে ভোট গ্রহণ, তিনটাই উত্তরে। বালুরঘাট, রায়গঞ্জ এবং দার্জিলিং অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটে লোকসভা কেন্দ্র। সেখানে চূড়ান্ত প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। সকালে আমরা ছবি দেখিয়েছিলাম, ডিসিআরসিতে ভোটকর্মীরা পৌঁছে গেছিলেন। সেখান থেকে একে একে তারা বুথের দিকে যেতে শুরু করে দিয়েছেন। রূপক আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। রূপক, তোমার সঙ্গে কথা হচ্ছে ঘন্টায় ঘন্টায়, ঘড়ির কাঁটা বলছে বেলা শেষ হতে চললো, 4টে বাজতে চললো। রূপক, দেখো শুভজিৎ, তোমাকে আমি রায়গঞ্জের ডিসিআরসি চিত্রটা দেখাবো যে এখনও কিন্তু অনেক ভোটকর্মীরা তারা কিন্তু অপেক্ষায় রয়েছেন। যারা এখনও গাড়ি পাননি তারা কিন্তু গাড়ির অপেক্ষায় রয়েছেন। এই ডিসিআরসি থেকে তারা বেরোবেন এবং কেন্দ্রীয় বাহিনী সঙ্গে পুলিশ, প্রচুর পুলিশ কিন্তু মোতায়েন রয়েছে, প্রচুর কেন্দ্রীয় বাহিনী রয়েছে। প্রত্যেকে কিন্তু ইভিএম থেকে শুরু করে ভোটের বিভিন্ন যন্ত্রাংশ সেগুলো নিয়ে কিন্তু তারা যাচ্ছেন। দাদা, আপনারা কোথায় যাবেন? আমরা যাব কসবা জুনিয়র হাই মাদ্রাসা। কোনো এমনি আশঙ্কা করছেন? না না, এতক্ষণ এখানে দেরি হলো কেন? দেরি হলো, পার্টি বেশি রয়েছে তো এখানে কাজকর্ম করলাম এই জন্য। কারোর কিন্তু একটা টেকনিক্যাল সমস্যা বা কিছু বুঝে নেওয়ার জন্য অনেকে এখানে অপেক্ষা করছেন ডিসিআরসিতে। আর তার চাইতে যেটা বড় বিষয় সেটা কিন্তু যে আবহাওয়া কিন্তু বিরূপ রয়েছে, প্রচণ্ড দাবদাহ, প্রচণ্ড গরম। তুমি দেখতেই পাচ্ছ ডিসিআরসিতে কিন্তু এখানে প্রচুর ফ্যান লাগিয়ে দেওয়া হয়েছে এবং সেখানে কিন্তু কুলারও রয়েছে। প্রচুর ভোটকর্মীরা তারা কিন্তু এখানে অপেক্ষায় রয়েছেন। এখনও যারা পৌঁছতে পারেননি তাদের জন্য গাড়ির ব্যবস্থা করা হয়েছে। বেশ অনেকটা রাস্তা হেঁটে কিন্তু তাদেরকে বাইরে থেকে স্টেডিয়াম মাঠ থেকে কিন্তু গাড়িতে করে তাদের যেতে হচ্ছে। কার্যত এই ডিসিআরসি এখনও কিন্তু ভরে রয়েছে, বেশ কিছু ভোটকর্মী তারা পৌঁছতে পারেননি। তুমি দেখতে পাচ্ছ এখানে শুভজিৎ যে যারা শুয়ে রয়েছে অপেক্ষা করছেন। প্রচুর ভোটকর্মীদের সঙ্গে কথা বলছেন সেক্টরের অফিসাররা, কাদের কোথায় কি সমস্যা রয়েছে সবটা কিন্তু সেক্টরের অফিসাররা দেখছেন। রায়গঞ্জের মহকুমা শাসক এবং জেলা শাসক, জেলার আধিকারিকরা তারাও কিন্তু আসছেন, কথা বলছেন। পুঙ্খানুপুঙ্খ বিষয়গুলোতেও কিন্তু নজর দেওয়া হচ্ছে। বলতে গেলে এবারের লোকসভা নির্বাচন যা কিন্তু কার্যত বলতে গেলে কোনো রকম ফাঁক রাখতে চাইছে না কমিশন, এবং জেলার নির্বাচনী আধিকারিকরা তারা কিন্তু পরতে সমস্ত কিছুর প্রতি নজর রাখছেন। সঙ্গে তো রূপক, মঞ্জিরা একটা ছবি আমরা দেখাই। দার্জিলিং লোকসভা আগামীকাল ভোট গ্রহণ। দার্জিলিংয়ের 4টে বিধানসভা কেন্দ্র সমতলে এবং 3টে বিধানসভা কেন্দ্র পাহাড়ে। এই মুহূর্তে মঞ্জিরা যে ছবি আমরা দেখাচ্ছি, দেখো পাহাড়ে ডিসিআরসি কেন্দ্র থেকে পাহাড়ে যে ভোট গ্রহণ কেন্দ্র সেই পথে যাচ্ছেন ভোট কর্মীরা এবং সেন্ট্রাল ফোর্সও রয়েছেন। একেবারে 272 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে। আগামীকাল 3 লোকসভা কেন্দ্রের ভোট রয়েছে এবং যেরকম তুমি বলছিলে যে উত্তরেরই ভোট, এবং সেক্ষেত্রে সর্বশেষ একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতির ছবি আপনাদেরকে আমরা বারে বারে দেখাচ্ছি। टोटल वर्कर्स अराउंड आपका 1500 वर्कर्स है हमारा टोटल, इंक्लूडिंग पोलिंग पर्सनल जो अभी एंगेज हुआ है। टोटल 51 सेक्टर्स है जिसमें आपके सेक्टर ऑफिसर, असिस्टेंट सेक्टर ऑफिसर्स आते हैं। ये बात देखिए हमारे जितने बैक एंड के जो पर्सनल होते हैं, जो रिसीविंग काउंटर्स भी होंगे, जो स्टैट्यूटरी टीम से बैठेंगे, कंट्रोल रूम से बैठेंगे, अनदर 200-300 हमारे यहाँ पे। टोटल ईवीएम मशीन 335 सेट्स पोलिंग पार्टी के पास गया है, प्लस अनदर एडिशनल जो हमारे पास अराउंड 100 मशीन है जो रिजर्व में है, जो हमारे सेक्टर के पास रहेगा। कल अगर मॉक पोल के वक्त में और अदरवाइज ड्यूरिंग पोल अगर कोई रिप्लेसमेंट हुआ तो देन इट विल बी रिप्लेस्ड एट द पोलिंग स्टेशन। व्हीकल अराउंड 335 पोलिंग पार्टीज हैव बीन प्रोवाइडेड विद व्हीकल्स, एक एक करके दिया है। आपका सेक्टर्स का सेपरेट व्हीकल्स है, प्लस रिजर्व में अनदर 70 व्हीकल्स हमारे पास है।